এই যুগে ক্যাবিনেট টাকা 3 লাখ হবে কেন? আমরা থাকি শহরে, এখানে 1 কাঠা জমির দামই 15 লাখ টাকা। আগে তো বোঝা উচিত ছিল কোন জায়গায় মেয়ে বিয়ে করতেছে। কাবিনের টাকা নিয়ে ঝামেলার সময় উচ্চস্বরে কথাটা বলল অহনার মামা। সবাই চুপ হয়ে গেল। অহনার সাথে মুনিরের বিয়ে আজকে। সেখানে কাবিনের টাকা নিয়ে দুই পক্ষের ভিতরে এমন ধর কষাকষি চলছে। ছেলেপক্ষ বলল কাবিন হবে 3 লাখ, কিন্তু মেয়ে পক্ষ থেকে বলল কাবিন হবে 10 লাখ, এর নিচে হলে হবে না। কাজী সাহেব দুই পক্ষের কথা শুনেছেন। মুনির এক পাশে চলে যেয়ে তাদের দুই পক্ষের কথাবার্তা দেখতেছে। সে এখন কি বলবে বুঝতেছে না। অহনাকে প্রথম মুনির দেখে বাস স্ট্যান্ডে, সেখান থেকেই দেখে পছন্দ হয়। অহনার বাসায় প্রস্তাব পাঠানো হয়। মুনিরের বাবা মায়েরও অহনাকে পছন্দ হয়। অহনার সাথে মুনিরের প্রথম মুখোমুখি দেখা হয় একটা রেস্টুরেন্টে। মুনির চুপ করে বসে আছে। একবার অহনার দিকে তাকিয়ে পরে চোখ নামিয়ে নিল। অহনা মুনিরকে দেখছে। মুনির একটু লাজুক স্বভাবের। ছেলে মানুষ লাজুক স্বভাবের হলে নাকি মন ভালো হয়। অহনা মুনিরের সাথে সেদিন যখন কথাবার্তা বলে তার মুনিরকে পছন্দ হয়। মুনিরের কিছু বিষয় অহনার ভীষণ পছন্দ হয়েছে। এই যেমন রেস্টুরেন্টে যখন তারা ঢুকবে তখন মুনির এসে অহনার সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের দরজা খুলে দিল। এমন না যে অহনা খুলতে পারত না, তবে মুনির এসে নিজেই দরজাটা খুলে দেওয়ায় অহনার ভালো লাগলো। তারপর যখন টেবিল খুঁজে তারা চেয়ারে বসবে, অহনার চেয়ারটা টেনে দিল মুনির নিজেই। রিকশায় যখন দুজনে উঠল, মুনির এক পাশ থেকে সামনের দিকে হাত দিয়ে রেখেছিল যেন অহনা রিকশা থেকে পড়ে না যায়। অহনার মুনিরের এই ছোট ছোট যত্নের বিষয়গুলো অনেক ভালো লেগেছে। অহনা বুঝল এই মানুষটার সাথে এক জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল কিছু হয়নি। মুনিরকে অহনার পরিবার সবারই মোটামুটি পছন্দ হলো। মুনির কোনো সরকারি চাকরি করে না, একটা কোম্পানিতে চাকরি করে। এসব নিয়ে দুই একজন আত্মীয় স্বজন অহনার বাবা মাকে বলল, এমন সুন্দরী মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিতেছেন কেন? অহনার বাবা বলল, ছেলে ভালো, ছেলের বাবা মা দুজনের মন মানসিকতা ভালো, তাই রাজি হয়ে গেলাম। টাকা পয়সার চেয়ে আজকাল ভালো পরিবার, ভালো ছেলে পাওয়াই দুঃসাধ্য। অহনার বাবা যখন মুনিরেরদের বাসায় গেল তখন মুনিরের বাবা তাদের ঘরের সব রুম দেখালো। তাদের ফ্রিজ দেখালো, খাট দেখালো, আলমারিটাও দেখালো। মুনিরের বাবা সোফায় বসতে বসতে বলল, ভাই সাহেব, আমার ঘরে ফ্রিজ, টিভি, আলমারি, খাট, সোফা সবই আছে। শুধু মনের মতো একটা মেয়ে বউ হয়ে আসুক, এটাই চাই। আমার মেয়েটা ছাড়া কিছুই নিব না আপনার কাছ থেকে। আর যদি কিছু কিনে নেও সেসব কিন্তু আমি গাড়িতে তুলব না। তাই আপনাকে আগেভাগেই সব কিছু দেখালাম। আমার বাবাও আমি যখন বিয়ে করেছি আমার শ্বশুরবাড়ি থেকে বউ ছাড়া কিছুই নেননি। আমিও আমার ছেলের বিয়েতে মেয়েটা ছাড়া কিছুই নেব না। বলতে পারেন আমাদের পরিবারের ঐতিহ্য এটা। অহনার বাবার মুনিরের বাবার এই বিষয়টা ভীষণ পছন্দ হলো। আজকাল যৌতুক না নিলেও দেখা যায় ছেলেপক্ষ বিয়ের সময় বলে, আপনারা যদি মেয়ের সাথে কিছু আসবাবপত্র দেন সেসব তো আপনাদের মেয়েরই, এইসব যে আর ধরতি না। যৌতুক কেবল একটু ঘুরিয়ে নিতেছে। এক সময় দেখা যেত ছেলেকে বলতো একটা মোটর সাইকেল দেবেন, এখন লাখ কয়েক টাকার আসবাবপত্র দিতে হয়, যা সমাজে প্রচলিত। না দিলেও খারাপ দেখায়। এসব যে এক প্রকার যৌতুক মানুষ বোঝে না। কেউ কেউ মুখে বলে কিছু দিতে হবে না, তারপর যখন মেয়ের সাথে আসবাবপত্র, থালা বাসন কম হয়
তখন খোঁটা দিয়ে কথা বলে। মেয়ের সাথে খাট, ফ্রিজ, টিভি, আলমারি, থালা বাসন এসব দেওয়া যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। মনিরের বাবার এমন কথা শুনে সত্যি অহনার বাবা এত খুশি হলো, সে বুঝলো এই বাড়ির মানুষের মন মানসিকতা অনেক ভালো। কিন্তু সব স্বাভাবিক থাকলেও এখন অহনা এবং মনিরের বিষয়ে বিয়ের সময় কবিনের টাকা নিয়ে পাতল সমস্যা। অহনার বাবা চুপ করে আছে। যা বলবার অহনার মামা আর তার চাচারাই বলতেছে। অহনার বাবা কিচ্ছু বললে তারা আবার রাগ করে চলে যাব, যার কারণে সে কিছুই বলতে পারছে না। প্রায় 1 ঘন্টার মতো কাবিনের টাকা নিয়ে দর কষাকষি চলছে। অহনা যখন শুনল, ঘরের ভেতর থেকে বাহিরে চলে আসলো। অহনা এসে মনিরকে সবার সামনে ডাকলো। মনিরকে জিজ্ঞেস করলো, আপনার বেতন কত? মনির বলল, 29,500। অহনা বলল, আপনি কাবিনে কত টাকা দিতে চান? আর সেই কয় টাকা বলবেন যে কয় টাকা বাসর রাতে আমার হাতে দিতে পারবেন। তাতে যদি 5,000 হয় সেই 5,000ই, কিংবা যদি 500 পারেন 500। আপনি যে কয় টাকা দিতে পারবেন সে কয় টাকাই হবে। অহনা সবাইকে উদ্দেশ্য করে বলল, এই কাবিনের টাকা নিয়ে দর কষাকষি করতেছেন কেন? আমাদের বিয়ে দিতেছেন নাকি বিক্রি করতেছেন? সবাই চুপ হয়ে গেল। অহনা তার মামাকে বলল, মামা, তন্নি আপুর কাবিনের টাকা যে ছিল 12 লাখ, তবে শেষমেশ কি হলো? আপুকে ছেড়ে যে তার স্বামী চলে গেল। কাবিনের টাকায় যে সম্পর্ক টিকে থাকতে পারে না। তন্নি অহনার মামাতো বোন। কাবিন হলো 12 লাখ টাকা। তন্নির বাবা বেশ গর্ব করে বলতো, মেয়ের কাবিন 12 লাখ টাকা। কিন্তু তন্নি আপুর বিয়ের 1 বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কাবিনে টাকা বেশি হলেই কি আর সংসার টিকে? যদিও অনেকে মনে করে যত বেশি কাবিনে টাকা তত শক্ত বিয়ে। ডিভোর্স হলেও অনেক টাকা পাবে। শুরুটাই হয় তাদের নেতিবাচক চিন্তার ভিতরে, সংসারটিকে যত্ন ভালোবাসায়। কাবিন লেখা থাকে 5 লাখ, 10 লাখ, তবে বউয়ের হাতে 10,000ও দেয় না, যা নিয়মের বাহিরের কাজ। মনিরকে তার বাবা ডেকে নিয়ে বলল, বউ যে কথা বলল আমার ভালো লেগেছে। তুই কাবিনের টাকা কত দিতে পারবি বলতো? মনির বলল, বাবা, আমার কাছে এখন 13,000 টাকা আছে। মনিরের বাবা বলল, আমি তোকে আর 1 লাখ দিই, আমারে পরে বেতন থেকে দিয়ে দিস। মনির বলল, আচ্ছা। মনির এসে বলল, অহনা, আমি চাচ্ছিলাম 1,13,000 টাকা কাবিন হোক। অহনা বলল, ঠিক আছে, সেটাই হবে। 1,13,001 টাকায় মুনির এবং অহনার বিয়ে সম্পন্ন হয়। বাসরাতে মুনির অহনার হাতে কাবিনের 1,13,000 টাকা দিয়ে দেয়। অহনা টাকাটা মুনিরকে দিয়ে বলে, আলমারিতে রেখে আসেন। মুনির টাকাটা আলমারিতে রেখে এসে চাবিটা অহনার হাতে দেয়। অহনা বলে, এই টাকাটা আমি কোথাও উড়িয়ে দেব এমন ভাববেন না। এটা আমাদের সংসারের যদি কখনো দরকারি হয় তখনই কাজে লাগাবো, জমানো থাকুক। অহনা বলল, আমার মাকে দেখেছি, বাবা যখন কোনো ঝামেলায় আটকে যেত মা তার গহনা বন্ধক রেখে টাকা দিত। যদিও মায়ের খুব শখের গহনা, তবুও বাবার টাকার দরকার হলে বন্ধক রাখত। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান তার স্বামী, বাকি সব কিছু তুচ্ছ। যে মেয়েটা অনেক শখ করে গহনা বানায়, সেই একই মেয়েটা স্বামীর খারাপ সময়ে সবচেয়ে প্রিয় গহনা বিক্রি করে দিতেও পিছপা হয় না। মুনির অহনার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা এত মিষ্টি করে কথা বলে। মুনির এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে না। মুনির তার পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নূপুর বের করে অহনার পায়ে পরিয়ে দিয়ে বলল, বন্ধুরা বলেছে বাসর রাতে বউকে কিছু উপহার দিতে হয়। এটা আমার নিজের টাকায় কেনা, তোমাকে দেওয়া উপহার।
অহনার পায়ে নুপুরটা বেশ সুন্দর মানিয়েছে। মনির অহনার হাতটা ছুঁয়ে বলে, তোমার সাথে বৃদ্ধ হতে চাই, হবে? অহনা ফিসফিস করে বলে, শুধু বৃদ্ধই হব না, একসাথে সুখ অসুখে দুজন থেকে যাব শেষ অবধি। দুজনে যেমন এক ছাদের নিচে এক ঘরে বৃদ্ধ হব, তেমনি আমাদের কবরও হবে পাশাপাশি। মনির অহনার দিকে তাকায়, মেয়েটার চোখ বেয়ে যেন আলো বের হচ্ছে। মনির বলে, অহনা, তোমার কপালে একটা চুমু খাবো? অহনা বলে, এত তাড়া কিসের? মনির চুপচাপ বসে থাকে। অহনা নিজেই মনিরের কপালে চুমু খায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। এখন সময়টুকু মনির আর অহনার কেবলই একান্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজকের গল্পটি সংগৃহীত। ধন্যবাদ।